আয়োজন করা হয়েছে যেন একটা প্রতীকী চিহ্ন তিস্তাপাড়ের মানুষের জীবন বৈচিত্র্য, তাদের কার্যকলাপ বা আমরা কিভাবে এই আমাদের উত্তরবঙ্গের মানুষ আমরা কিভাবে চলাফেরা করি তার একটি প্রতীকী চিত্র আমরা জাস্ট 10-15 মিনিটের ভিতরে দেখানোর চেষ্টা করেছি। শুধু 10-15 মিনিটের ভিতরে কিন্তু একটা প্রতীকী চিত্র বা একটা জীবন সম্পর্কে কিন্তু ধারণা দেওয়া সম্ভব হয় না। যারা তিস্তাপাড়ে বসবাস করে তারাই বুঝে যে তাদের কষ্টটা কি রকম। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে কথা উঠেছে, যে উপদেষ্টারা এসেছিল এবং বর্তমানে লালমনিরহাট জেলার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় যেভাবে এগিয়ে এসেছে, উত্তরবঙ্গ কেন সারা বাংলাদেশের কোনো নেতা এইভাবে এগিয়ে আসে নাই। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে এই বিএনপিকে, এই অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়কে আমরা আমাদের সকলের পক্ষ থেকে, সকলের জায়গা থেকে আমরা তার হাতকে শক্তিশালী করে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে আমরা তারপর তিস্তার এই গরিব অসহায় দুস্থ মানুষদের এবং আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। শুধু যদি কেউ মনে করে যে বিএনপি এই বিষয়টাতে মুভ করেছে যে আমরা যাব না, তাহলে এটা আমি বলবো এটা গাদ্দারি করা হবে। উত্তরবঙ্গের মানুষের সাথে, তিস্তাপাড়ের মানুষের সাথে এটা গাদ্দারি করা হবে। এটা কোনো দলমতের কোনো প্রোগ্রাম না, এটা কোনো দলমতের কোনো অধিকারের কোনো কিছু না। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের আমাদের ন্যায্য দাবি। আমরা আমাদের পানির ন্যায্য হিসাব চাই। আমরা কোনো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় কোনো আগ্রাসনের বিরুদ্ধে ভয় পাবো না ইনশাল্লাহ। ভারত আমাদের সাথে যেভাবে কথা বলবে, যেভাবে চোখ রাঙাবে, আমরা ঠিক সেভাবেই তার জবাব দিব। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দলমত নির্বিশেষে, শুধু বিএনপি না, আওয়ামী লীগ ব্যতীত, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন ব্যতীত যত রাজনৈতিক সংগঠন আছে, ছাত্র সংগঠন, বাম সংগঠন, ডান সংগঠন থেকে শুরু করে এনসিপি, জামাত, চরমোনাই, জামাতে ইসলাম থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীর কাছে আমি অনুরোধ জানাই, আপনারা আসেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজপথে নেমে আসি।